নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের আরও একটি নতুন ভিডিওতে। আজ আমি চলে এসেছি বাংলার অক্সফোর্ড এবং শ্রী চৈতন্যদেবের জন্মস্থান পবিত্র নবদ্বীপ ধামে। আর আজ আমি আপনাদের নিয়ে যাব নবদ্বীপের অন্যতম প্রাণকেন্দ্র এবং অত্যন্ত জাগ্রত এক পীঠস্থানে, যার নাম নবদ্বীপের পোড়ামাতলা। চলুন দেবী পোড়ামার ইতিহাস এবং মাহাত্ম্য নিজের চোখে দেখে নেই। দেখতেই পাচ্ছেন এই পোড়ামাতলা যে বটগাছ, এই বটগাছটিকে ঘিরে রয়েছে অসংখ্য দোকান, কসমেটিক্সের দোকান থেকে শুরু করে মিষ্টির দোকান, কাপড়ের দোকান প্রভৃতি। আর পুজো দেওয়ার জন্য এখানে আপনারা ডালা পাবেন। আর সামনেই রয়েছে একটা বিরাট শিবলিঙ্গ। আমিও এখানে গেলাম, প্রণাম করলাম। নবদ্বীপ শহরের ঠিক কেন্দ্রস্থলে অবস্থিত এই পোড়ামাতলা। আপনারা দেখতে পাচ্ছেন এই বিশাল এবং প্রাচীন বটগাছটি। এই গাছের নিচেই অধিষ্ঠান করছেন মা ভবতারিণী। আমি আস্তে আস্তে গিয়েছি মা ভবতারিণী মন্দিরের দিকে। দেখুন এখানে কত ফুল বিক্রি হচ্ছে, ফুল দিয়ে ভক্তরা এখানে পুজো দেয়। দেখতে পাচ্ছেন এই মা ভবতারিণী পোড়ামা নামে পরিচিত। কথিত আছে বহু বছর আগে এখানে এক ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছিল। সেই আগুনে চারপাশে সবকিছু পুড়ে ছাই হয়ে গেলেও দেবীর ঘট এবং এই গাছটি আশ্চর্যজনকভাবে অক্ষত অবস্থায় ছিল। সেই থেকেই লোকমুখে মায়ের নাম হয়ে যায় পোড়ামা। আমি মন্দিরের দিকে গিয়ে গেলাম। দেখুন অনেক পুরনো বটগাছ, বটগাছের একদম প্রাণকেন্দ্রে রয়েছে মা পোড়ামা। একদম ভিতর দিকে লক্ষ্য রাখুন, একটা তামার বা পিতলের একটা বড় ঘট রয়েছে। এখানে ভোর 5টা থেকে রাত 8টা অবধি পুজো চলে। পোড়ামা এখানে কোনো বদ্ধ মন্দিরে থাকেন না। খোলা আকাশের নিচে এই বটবৃক্ষই মায়ের ছাদ। প্রতিদিন হাজার হাজার ভক্ত দূর দূরান্ত থেকে ছুটে আসেন মায়ের কাছে নিজের মনস্কামনা জানাতে। গাছে বাঁধা এই অসংখ্য ঘণ্টা আর লাল সুতোই প্রমাণ করে মায়ের প্রতি ভক্তদের অগাধ বিশ্বাস ও ভালোবাসা। পোড়ামাতলা শুধু একটি মন্দির নয়, এটি নবদ্বীপের একটি অন্যতম বড় ও ব্যস্ত বাজারও বটে। সামনে মা ভবতারিণীর মূর্তি। মাকে প্রাণ ভরে ভক্তি ভরে আমি প্রণাম করলাম। নবদ্বীপে এলে কিন্তু আপনারা অবশ্যই পোড়ামাতলায় আসবেন। দেখবেন মনের মধ্যে একটা আলাদা প্রশান্তি আছে। আর একটা বিষয়, আপনারা কীভাবে আসবেন বলুন তো? হাওড়া থেকে বিষ্ণুপ্রিয়ায় নামবেন, বিষ্ণুপ্রিয়া হল্ট, সেখান থেকে নেমে টোটো করে পোড়ামাতলা মাত্র 15 মিনিট। আর দেখুন আমি একটু বাজারটা চারিদিকে ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, ভালো লাগবে আপনাদের। প্রচুর আচ্ছা, এই জায়গাটা করে কিন্তু বলি দেওয়া হয়, পশু বলি, মানে পাঁঠা বলি হয় হয়তো। নবদ্বীপ এলে অবশ্যই একবার পোড়ামাতলায় এসে মায়ের দর্শন করে যাবেন। মনে এক অদ্ভুত প্রশান্তি পাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। জয় মা পোড়ামা। এটা পোড়ামাতলা বটগাছের বাইরের দিকটা। এটা খুব সুন্দর একটা চৌমাথা বলা হয় তাকে। এখান থেকেই আপনারা স্টেশনে যেতে পারেন। সামনে যে বটগাছটা দেখতে পাচ্ছেন, এটা পোড়ামাতলার সেই বটগাছটা। আর আমি এই পথ দিয়েই প্রবেশ করেছিলাম। আর আপনারা এই পোড়ামাতলায় এলে অবশ্যই দেখবেন এই পোড়ামাতলার একদম কাছেই রয়েছে আস্থা হোটেল, যে হোটেলটি খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে আপনাদের ভালো লাগবে। আমি নিজেও ছিলাম এখানে, বেশ ভালো লাগলো।